কোথায় চলে গেছে? ওই রাস্তাটার ওইদিকে গেছে, পেছন চাকাটা কন্ট্রোলের বাইরে ছিল, পেছনের চাকাটা ওই যে রাস্তা মাটিতে পড়েছে, পড়তে স্কিড করে গেছে, ও কন্ট্রোলের বাইরে ছিল। খুব জোর বেঁচে গেছি যে हम तुम कितने पास जितने दूर है चांद सितारे। कंटेंट गाइस, कंटेंट। नाउ सॉरी गाइस, सॉरी দেখতে পারলে এক্ষুনি মেরে দিচ্ছিল। কেমন ভাবে বাইক নিয়ে মুখটা বার করে আছে দেখেছো? গুড মর্নিং সবাইকে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা হালকা গরম পড়তে পড়তে একটা রাইড শুরু করে দিয়েছি। এখন কোলাঘাট থেকে বাদিকে ঢুকছি, মানে মন্দারমণি যাচ্ছি। মন্দারমণি আমার জানো খুব ফেভারিট একটা জায়গা। তো আজকের ব্লগটা একদম ছোট্ট করে করছি। এখন সকাল 6:10 বাজে। আমরা 4টের সময় শান্তিপুর থেকে বেরিয়েছিলাম। মধ্যেখানে হালকা কুয়াশা, রোদ্দুর ওঠেনি, অন্ধকার ভাবছিল। তো ওর জন্য আমি রাস্তার ফুটেজ নিইনি কিছু। আর তেমনভাবে স্পেশালি আজকে কোনো মোটো ব্লগ করার ইচ্ছা ছিল না। ক্যামেরাটা নিয়ে বেরিয়েছিলাম। তো আমি ভাবলাম অনেকের পছন্দের রাস্তা এই রাস্তাটা, তো চলো। একদম নয় কাকা, একদম নয়। তো চলো যাওয়া যাক। সমুদ্র দেখতে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ সেই হেলমেটের নিচে মাস্কটা পরে আছি। আজকে রাইডিং জ্যাকেটটা পরিনি। তারপর দেখতে পাচ্ছ গ্লাভসটাও হাফ গ্লাভস পরেছি, কারণ স্মুথলি আজকে রাইড করব। কোনো হুটোপাটা করে চালানো নয়, হালকা করে চালিয়ে সোজা মন্দারমণি যাব। একটা দিন মন্দারমণিতে স্পেন্ড করব সময়, দেন আবার কালকে সকাল সকাল বাড়ি। তোমাদের আর একটা জিনিস শেয়ার করে রাখি, আমার সিকিমের ব্লগটা এডিট করতে একটু সময় লাগছে। মাঝখানে বেশ কিছু কাজ ছিল, সেইগুলো করার জন্য সিকিমের ব্লগটা একটু দেরি হচ্ছে এডিট করতে। আর হ্যাঁ, অবশ্যই সবাই এক্সপেরিমেন্টিয়াকে সাপোর্ট করো। তোমাদের কমেন্ট, তোমাদের এনগেজমেন্ট আমার চ্যানেলে আমার ভীষণ ভালো লাগে। সেখান থেকেই আমি প্রচুর এনার্জি পাই বলতে গেলে তোমাদের জন্য। তো এখনও আমাদের প্রায় 100 কিলোমিটার মতন রাইড করতে হবে। তো এই 100 কিলোমিটারের মধ্যে যতটা পারবো তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচুর ট্রাফিক রয়েছে। আমরা 4 জন বন্ধু মিলে যাচ্ছি। তোমরা এটাও জানো আমি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে ভীষণ ভালোবাসি। সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 10 দিনের জন্য। শুধু সুযোগটা দরকার। তোমাদের বলে দিই, গরমের মধ্যে যাচ্ছি, কিন্তু আজকে কিন্তু রৌদ্রের সেরকম তাপ নেই। পাশ দিয়ে ডোমিনারটা বেরোচ্ছে। এই ডোমিনারের ফিলও কিন্তু তোমাদের দিয়েছি। ডোমিনারের ফিল তোমাদের দেওয়ার জন্য তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ওপরে আই বাটনে ডোমিনারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মানে ডোমিনার নিয়ে আমাদের মন্দারমণি ট্রিপের ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। সামনে দেখতে পাচ্ছ যে সিগন্যাল লাল হয়ে গেছে সামনে। এই রবীন্দ্রনাথ দাদা চলো।
রাস্তাটা তুলনামূলক অনেক ফাঁকা আছে। অন্য যে কবার দীঘা যায় কিংবা মন্দারমণি যায় এই রাস্তাটা যতটা থাকে, ভিড় থাকে, অতটা কিন্তু ভিড় নেই, অতটা গাড়িও দেখতে পাচ্ছি না। তো দেখতে পারলে আমার বন্ধু দুটো ওভারটেক করে গেল আমাকে। ঠিক আছে, টেক ওভারটেক এগুলো চলতেই থাকবে, বাইকটা সংযত হয়ে চালানোটাই বেটার। তবে সেই সিকিম থেকে ঘুরে আসার পর 1.5 মাস বাদে মোটর ব্লগিং করার জন্য আবার ক্যামেরাটা ইনস্টল করলাম, আবার হেলমেটের মধ্যে থেকে কথা বলছি। দেখতে পারলে এক্ষুনি মেরে দিচ্ছিল। আরে বাসটা সামনে ধুলো উড়িয়ে চলে গেল রে। হোয়াই কাকা হোয়াই। এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর টোল প্লাজা। চার নম্বর এবং এটাই লাস্ট আই থিঙ্ক, কারণ লাস্ট আমি গত বছর যখন এসছিলাম মন্দারমণিতেই, তো তখনও এইটা সেরকমভাবে চালু হয়েছিল না আমার যতদূর মনে পড়ছে। তো দেখো, তোমাদের হয়তো ব্লগে প্রপার কিছু দেখাতে পারবো না, প্রপার বলতে কি যে ওখানে গিয়ে কী করছি না করছি, কারণ একটা দিনে এসছি বুঝতেই পারছো, একদম চিল হব এবং শান্ত হব, হয়ে একটু হাওয়াটা বদল করব করে কালকেই এই রকম টাইমে বেরিয়ে পড়বো আবার বাড়ি। না, এরকম টাইমে নয়, সরি, কটা বাজলো এখন 7:30 বাজে। কালকে এই টাইমে ঘুমাচ্ছি ধরে নাও। তো কালকে বেরোতে বেরোতে 10টা, তারপরে আবার হয়তো ক্যামেরাটা আমি হেলমেটে লাগাবো, লাগিয়ে যেরকম ঘুরি আর কি, তালসারি, শঙ্করপুর, যদি পসিবল হয় উদয়পুর। আর তোমাদের কালকে একটু দেখানোর চেষ্টা করব, মানে হয়তো ভেতরে গিয়ে দেখাতে পারবো না, যে জগন্নাথ মন্দির দীঘাতে যেটা উদ্বোধন হবে এখনও চালু হয়নি, তো সেই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে গিয়ে সেটা যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তাও তো এই রাস্তাগুলো ভালো করে দিয়েছে। আগের বছর যখন আমি বাইক নিয়ে এসেছিলাম রাস্তাগুলো মাঝখানে যা গাড্ডা ছিল বড় বড়, আর যেহেতু সিটি মানে এটা প্রপার এক্সপ্রেসওয়ে নয়, তো সেহেতু এখানে কিন্তু প্রচুর ব্যারিকেড ফ্যারিকেড আছে, আর সেগুলো কিন্তু মেনটেন করেই চলতে হচ্ছে। এখানে রাস্তাটার অবস্থা দেখো, এই রকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে কার কার ভয় লাগে? আমার তো ভীষণ ভয় লাগে। মধ্যেখান থেকে এরকম টায়ারের দাগ পড়া রাস্তা। আর এই রাস্তাটা কেন ভালো লাগে বলো তো? রাস্তার আশপাশে প্রচুর গাছ আছে, ছায়া ছায়া ভাব আছে। তো চলো সামনে নন্দকুমার ঢুকছি, নন্দকুমার অবধি ব্লগটা কন্টিনিউ রাখবো, তারপরে দেখা যাক। বাবা না না, এই টোটোগুলোর জন্য মারাত্মকভাবে ঘটনা ঘটে যায়। কেমনভাবে বাইক নিয়ে মুখটা বার করে আছে দেখেছো? তো গাইস নন্দকুমার ঢুকে গেছি। এইবার এইখানে একটা রাউন্ড পুরো ঘুরতে হবে, প্রায় 180 ডিগ্রি ঘুরতে হবে। তো আমরা এই নেক্সনটাকে ফলো করে যাব, যে সায়ান কালারের যে নেক্সনটা আছে সেই নেক্সনটাকে ফলো করে যাব। লরিটাও মনে হচ্ছে ওইদিকেই যাবে। তো নন্দকুমার মোড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় এসে যে কেউ ভুল খেয়ে যাবে, আমরাও যাই। এই জায়গায় প্রত্যেকবার এসেই ম্যাপটা দেখতে হয়।
এখন দেখতে পাচ্ছ নন্দকুমার পেরিয়ে এই ওয়ান ওয়ে রাস্তা শুরু হয়ে গেছে, যেটা খুব চাপের। এতক্ষণ এলাম শুধু পেছন দেখে, তো এখন সামনে পেছন সব সুন্দর করে দেখে চালাতে হবে। আর রাস্তাটাও কিন্তু এখন অতটা ভালো নয়, ব্যারিকেড বাংলা, ব্যারিকেড বুঝে শুনে চালাতে হবে। রাস্তায় শুধু জোড়াসাপকি দেওয়া। কটা বাজলে? এখন নন্দকুমার পেরোলাম 7:50 বাজে, 8:50 তো 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকে যাবো আশা করছি। সরি গাইস, সরি কিস্তি করে ফেলেছি। এটা হয়ে যায়, কিছু করার নেই। এখানে সার্ভিসের জন্য জ্যাম হচ্ছে ঠিক আছে, বাট ওখানে ওরকম করার কোনো মানেই হয় না। দুটো গাড়ি কীরকমভাবে চেপে দিল। দেখতে পাচ্ছ সেই ব্রিজটা, হ্যাঁ। আর এই ব্রিজের পাশে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে, একবার গেছিলাম বাট তার কোনো ভিডিও করা হয়নি আমার। আর এই ব্রিজটা তো অসাধারণ লাগে। আমার আগের ভিডিওগুলোতেও দেখবে 360 আমি স্টিকে নিয়ে যখন শটগুলো নিয়েছিলাম, তো তখন দেখতে পারবে। এ দেখো নিচে একটা লঞ্চ আছে বড়, বাট জল নেই এখন নদীটাই সেরকম। এরকম আরও দুটো নদী পাবো আমি চাউলখোলা ঢুকতে ঢুকতে। ডান দিকটা দেখো কি সুন্দর লাগছে। টাটা নেক্সনের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। 4 চাকার একটা ইচ্ছা আছে, কিন্তু আমি তো গরিব মানুষ, যখন বড়লোক হব 4 চাকা কিনতে পারবো মনে হবে, তো তখন দেখা যাবে। ও ভাই কি বেরোলো গাইস। আগের বার যখন আমি এসেছিলাম তখন এই ফ্লাইওভারটা হচ্ছিল, আর এই বাঁ দিক দিয়ে আমাদের পাস করিয়ে দিচ্ছিল। তো এখন ফ্লাইওভারটা হয়ে গেছে, তো ফার্স্ট টাইম ফ্লাইওভারটা ধরে দেখি কেমন লাগে। এই যে তখন এই বাঁ দিক দিয়ে আমাদের নামিয়ে দিয়েছিল, আর ফ্লাইওভারের ওপর কাজ চলছিল। তো এই ফ্লাইওভারটা দিয়ে ফার্স্ট টাইম যাওয়া। ওয়াও কি সুন্দর লাগছে না? झूठ की जमीन पर আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা বলে রাখি, আমি হেলমেটের মধ্যে থেকে কথাগুলো বলছি। অনেকে বলছো যে দাদা রোস্ট করছো না কেন, দাদা এত কিছু হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়। কারণ সত্যি কথা বলতে আমার আর না এই ভালো লাগছে না। একই জিনিস সবাই জানে 2026 সালের ভোটে কি হবে, কেন পশ্চিমবঙ্গের এইরকম অবস্থা, এরকম নিউজ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে আসছে, সবাই জানে। ঠিক আছে, এত চাকরি চলে যাচ্ছে, চাকরি তো দিতেই পারছে না, উপরন্তু চাকরি চলে যাচ্ছে। কাকা ভালো তো? কাকা
টাকা ভালো আসে। তো এ বলার কিছু নেই বুঝলে, কারণ আমার নিজের কাছে খারাপ লাগছে। আর নিজের রাজ্যর জন্য, রাজ্যকে নিয়ে, নিজের শহরকে নিয়ে কি বলবো, পুরো আমার মানে আরও দেখছি, মানে আমি যেসব নিউজ চ্যানেলগুলো দেখি, আউট অফ বেঙ্গলের নিউজ চ্যানেলগুলো এখন ওয়েস্ট বেঙ্গলের নিউজ নিয়ে উঠে পড়ে লেগেছে, যেটা খুব খারাপ লাগছে আমার খুব। আর তারপর আমাদের বাংলার কালচারের তো মেরে গিয়েছে, সেটা নিয়ে আর কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে শিক্ষার তো, পশ্চিমবঙ্গে শিক্ষার অবস্থা অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। একজনের ওপর অনেক চাপ থাকলে যেটা হয় আর কি। তো সেই সব নিয়ে কী আর বলবো, তোমরা সবাই জানো, সবার বুদ্ধি আছে, সবাই বড় হয়েছো, সবাই জানো। আমি আর বলে খারাপ হতে চাইছি না, যা হচ্ছে হোক এখন এরকম ব্যাপারটা। হ্যাঁ জানি পরবর্তীতে আমার সঙ্গে হয়তো খারাপ কিছু হতে পারে। তো যেখানে অশিক্ষা, যেখানে শিক্ষার হার কম, সেখানেই এত গণ্ডগোল, এত অশান্তি, এত অরাজকতা। আর এই যে এখন ট্রেন্ড চলছে, এই যে চাকরি চলে গেল, এদেরকে নিয়ে ভিডিও কেন বানালাম না। তো বলে দিই, আমাদের শান্তিপুরের অবস্থাটা শোনো। শান্তিপুরেও অনেক শিক্ষক শিক্ষিকারা আছে। আমাদের শান্তিপুরের যেটা ঐতিহ্য, শান্তিপুরের তাঁত শিল্প, সেই তাঁত শিল্প আজ তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক আছে, কাটা ছেঁড়া করে সেই তাঁত শিল্পটার একদম মানে যাচ্ছে তাই অবস্থা। শিক্ষক শিক্ষিকার এমনও দেখেছি আমি, ওই শিক্ষক শিক্ষিকার পাশের বাড়ির মহাজন, মানে আগে যে শাড়ি বোনাতো তাঁতিদের, তার আজ ব্যবসার হালের জন্য জমি বাড়ি বিক্রি করে দিতে হয়। তার জন্য কেউ প্রোটেস্ট করছে না, তার জন্য কেউ রাস্তায় নামছে না। তাহলে সেই মহাজনটাই বা কেন শিক্ষক শিক্ষিকার চাকরির হকের জন্য রাস্তায় নামবে? এটা ফ্যাক্ট। একে অপরের পাশে দাঁড়াতে এখন আর নেই, একে অপরের পাশে দাঁড়ানোর দিনগুলো শেষ। কেউ নেই, কেউ যাচ্ছে না, তো তারা কেন করবে? আজ কেউ কথা বলছে, হ্যাঁ গুটি কয়েক লোক, না 26,000 লোক নয়, তাই গুটি কয়েক মহাজন, গুটি কয়েক তাঁতি, তাদের আজ কাজ চলছে না। তো তার জন্য অনেক বক্তৃতা দিয়ে ফেলছি গাইজ। তো এই আর কি, কেউ কারোর জন্য কথা বলে না, এর জন্যই আন্দোলনটাও আজ সীমিত পরিমাণে হচ্ছে। আর কিছু ভুলভাল লোক ক্ষমতার অপব্যবহার করে চলেছে, আর এই নিয়ে কিছু বলার নেই। গাইজ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা পুরো নিচে চলে গেছে। ও শিট, চলো তোমাদের একটু দেখাই, এটা সাইড করি, তোমাদের দেখাচ্ছি। বাবা কি অবস্থা, কোথায় চলে গেছে। ও শিট, গাড়িটা কোথায় চলে গেছে। ও শিট, কি বাজে অবস্থা। একটা বাস ওকে চেপেছে, গাড়ি কন্ট্রোলের বাইরে ছিল, কাউকে মারে, কেউ মারে, এ জাম খেয়ে ওইদিকে ঢুকে গেল। ও ওই রাস্তাটার ওইদিকে গেছে, পেছন চাকাটা কন্ট্রোলের বাইরে ছিল, পেছনের চাকাটা ওই যে রাস্তা বেরিয়ে মাটিতে পড়েছে, পড়তে স্কিড করে গেল, হাট করে ঘুরে গেল। রোডে তো গাড়ি চলে, এই ওকে চাপাচাপি করবে, ও কন্ট্রোলের বাইরে ছিল। খুব জোর বেঁচে গেছি যে ওদের কারোর কিচ্ছু হয়নি। আমি দেখে ওই সরকারি বাসের ড্রাইভার, আমি দেখে দাঁড়িয়ে, আমি সঙ্গে সঙ্গে মানে বাচ্চা যখন কান্নাকাটি, আমি মনে কারোর কিছু হয়েছে, তখন তো কেউ নেই। আর একটা ভদ্র ওই মানে মাঠে কাজ করছিল, ও ছুটি এসছে। এইভাবে কেউ গাড়ি ছাড়া, এরা বোঝাই যাচ্ছে না। বাড়ির সব ফ্যামিলি করেও নেই, ফোন করে যাওয়ার জন্য ভাই ওই ড্রাইভার কোনো
বলছেন আমি ঘুরে চালাই না। কি বিচ্ছিরি অবস্থা। বিরাট কপাল, মানে বিরাট কপাল, বিরাট কপাল। এখান থেকে জাম্প করে ওইদিকে ঘুরেছে, কারোর কিছু হয়নি, ভাবতে পারছিস? ভালো আছে, ভালো। সত্যি মানে ভগবানের অশেষ কৃপা। তবে বাসগুলো তোমরা আসার থেকে দেখতে পাচ্ছ, বাসগুলো কিন্তু বিচ্ছিরি চেপে দিচ্ছে, বিচ্ছিরি চেপে দিচ্ছে বাসগুলো। এরকম অ্যাক্সিডেন্ট দেখলেই তো খারাপ লাগে। যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা ভীষণ ভয় পেয়ে গেছে গাইস। দেখছিলাম তো কাঁদনাকাটি করছিল, তোমরাও দেখেছো। হয়তো কিছু ফুটেজ বাদ দেবো, যেটা আমারও খুব খারাপ লেগেছে। সেই খারাপ লাগাটা সবাইকে দেখাতে চাইছি না, কিন্তু সত্যি খুবই দুঃখজনক। রাস্তায় তারা আনন্দ করতে যাবে বলে বেরিয়েছিল, আর গাড়িটা কোথায় চলে গেছে দেখো। ওই সাদা গেঞ্জি পরে যে গলায় কাঠের মালা ছিল, যে কাকাটা কথা বলছিল, ওনার গাড়ির সামনেই হয়েছে। তো চলো যাওয়া যাক এখন আবার মন্দারমণির দিকে। সুস্থভাবে যাওয়াটাই ভালো। রাইড করাই হোক, ড্রাইভ করাই হোক, 4 চাকা, 6 চাকা, 2 চাকা, 10 চাকা, যে চাকায় চালাও না কেন, প্লিজ সিঙ্গেল ওয়ান। সবারই জীবনের দাম আছে, ভালোভাবে চালানোটাই ভালো, কারোর কোনো ক্ষতি না হওয়াটাই খুব ভালো। হর হর মহাদেব। ডাব খাবে বলছে তুই? না, নামলে আমরা 30 টাকা দাম বলবো। তা নামার আগে বলো কত করে দিবা। আমরা তো যাই না, আমরা তো প্রত্যেকদিন ডাব খাই না। আমরা দীঘায় আসবো বলে ডাব খেতে দাঁড়িয়েছি। তাহলে আর কি, তোমার কাছে আর ডাব খাওয়া হলো না। হ্যাঁ দেখেছি তো, দেখা হয়ে গেছে। 50 গুলো 40 করে দাও, খেলি। না না, কেউ দেয় তোমার কাছে। ঠিক আছে, ও টো। আচ্ছা, আর এগুলো তার মানে 100? ও বেশি বলবো না বাবু আমি। আর আপনার না না, 50 টাকা প্রচুর বেশি বলেছে। তুই 40 টাকাটাও বেশি বলে ফেলেছি, বিশ্বাস কর। তাহলে আর কি করা যাবে, ওঠ। যাওয়ার সময় তাহলে আমাকে হ্যাঁ, যাওয়ার সময় খেয়ে যাবো, ওটাই ভালো হবে। সামনেই 40 টাকার বেশি হলে আমি ডাব খাবো না আজকে। কি 50 টাকা করে ডাব? 40 টাকার বেশি হলে ডাব বন্ধ আজকে, ডাব খাবো না। 40 টাকাতেই ডাব খাবো। বেণীমাধব, আমার কাছে আসো। কত করে? তো অনেক কমই বলেছো। 60-70। তো আমরা দীঘার থেকে এখন ওই 30 কিলোমিটার মতো, হ্যাঁ 30 কিলোমিটার হবে, 30 কিলোমিটার মতো পিছিয়ে আছি। তো আর 30 কিলোমিটার রাইড করলে আমরা জায়গায় পৌঁছে যাব। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, এই যে বাদিকের মন্দিরটা। এই যে এই মন্দিরটা খুব জাগ্রত। আমি যাতায়াত করলে এখান থেকে নমস্কার করেই যাই। জয় বজরংবলী। ওই দেখো কোনো ইন্ডিকেটার নেই, যেমন ক্যালিস্টারিটা মারলো, দেখেছো গন্ডটা? গাইস চলে এসছি প্রায় গাইস।
গুয়ের গাড়ি, গুয়ের গাড়ি গাইস, সামনে আমার গুয়ের গাড়ি। দেখতে পারলে তোমরা একটা সুন্দর গুয়ের গাড়ি, হাগুর গাড়ি। কত দূর আর কত দূর, আর যে মন মানে না, মন মানে না, মানে না, মানে না, মন মানে না, মানে না, মানে না, মানে না, মানে না, মানে না, মন মানে না, মানে না। তবু তো আমি ঘন্টা 3 মতন ঘুমিয়েছি। 3টের সময় বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতে 3:50 বেজেছে। আর ওদিকে ওই টোটন দুজনের একটাও নাকি ঘুমায়নি রাত্রিবেলায়। ওরা বুঝতে পারবে, কারণ একদিনের ট্রিপ, যে আনন্দ করার আজকেই করব, কালকে আবার বাড়ি। কা 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 কা, তাড়াতাড়ি যাও। না জানো না, জানো না, এই স্যার আপনার লাইসেন্স হাতে রাখবেন, আপনার লাইসেন্স हम तुम कितने पास कितने दूर है चांद सितारे। कंटेंट गाइस, कंटेंट। লাভটা কি বললো? मैं जानू ना, जानू ना, रंग बदल बदल कमे क्यों बह। चलो টো 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 টো, গাড়িটা একটু রেস্ট পেলো আর কি। জানো না, জানো না, কন্টেন্টটা ভালো পেলাম না গাইস, একটু কিছু করবে তো। শিট ইয়ার, ছেড়ে দিল। ছাড়া, দিস ইজ নট ফেয়ার। আরে তোমরা কিছু বলবে, লাইসেন্সটা নিয়ে নেবে আমার কাছ থেকে, গাড়িটা সিজ করবে। ছি ইয়ার, কন্টেন্টটা স্ট্রং হলো না। আর এমনিও মানে অ্যাডভান্টেজ নয়, যেহেতু একটা হেলমেটে ক্যামেরা ইনস্টল করা আছে না, সুতরাং এটা একটা কিন্তু বিরাট সাপোর্ট করে। যে কোনো ট্যুরে, আমি যে কোনো রাইডেই যাই না কেন, এটা একটা বিরাট সাপোর্ট করে। হয়তো এই জায়গাতেও দাঁড় করাতো না আমার, যদি এখন প্রপার গিয়ার থাকতো। ঠিক আছে, একটা গেঞ্জি পরে বাইক চালাচ্ছি তো, ওর জন্য ঠিকঠাক নেয়নি। সরো মারা। ওমা, ওদেরকে দাঁড় করালো কেন? দাঁড় করাচ্ছে, আমি বাড়া তুলে দিতাম বুকের ওপর দিয়ে। বাবা কি ধরনের জুলুমবাজি! চাঁদা তোলারও তো একটা ঢক আছে, ডান্ডা ফান্ডা নিয়ে, পতাকা নিয়ে বাইকের সামনে দাঁড়াচ্ছে। তো চলো গাইজ, আবার ঠিকঠাক ব্লগে ফেরা যাক। এসব বাদ দাও, এসব কথা বাদ দাও, নিজেরটাতে হাত দাও। ওই ডান দিক দিয়ে ঘুরে যেতে হবে, দাঁড়া না, এইটুকু আর অল্প একটুখানি। আলটিমেট রাস্তাটা আর জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায় চলে এসেছি। বেশি নয়, 9:30 বলেছিলাম, 9:20 বাজে। আর আমাদের ডেস্টিনেশন থেকে 10 কিলোমিটার দূরে আছি। চাউলকুলা থেকে বাঁ দিকে ঢুকতেই এত সুন্দর একটা পাওয়ার প্ল্যান্টের সঙ্গে এত সুন্দর একটা ওই যেটা বলে আর কি ম্যানগ্রোভ টাইপের, ম্যানগ্রোভ বা বাবলা গাছ দিয়ে সুন্দর। আর এই আমি গতবার যখন এসেছিলাম তখন দেখেছি এই বাদিক ডান দিকে প্রচুর লঞ্চ, বোট টাইপের থাকে যারা মাছ ফাছ ধরতে যায়। তো সেইগুলো এবার দেখছি না, মানে সেগুলো মনে হয় মাছ ধরতে চলে গেছে। আমার জন্য তার বসে থাকবে না তারা এখানে। যাই হোক, তো
আলটিমেট মন্দারমণি চলে এসেছি। ইচ্ছা হলে তোমরাও চলে এসো, বেশিক্ষণ দেরি করো না, আর সেফলি এসো অবশ্যই, আবার সেফলি বাড়ি ফিরো অবশ্যই। চলে এসেছি আলটিমেট মন্দারমণি। তো যা তোরা ভাত খা, ওরা ভাত খেতে যাবে বলছে। তো আমি না গলিটা ভুলে যাচ্ছি, আর আমার হালকা করে একটু হালকাও হতে হবে, ঠিক আছে? তো গলিটা মনে হচ্ছে বাঁদিকে, আমাদের ভোরের আলো কাকা, হ্যাঁ বাঁদিকে গলি, চিনে গেছি আমি। এই জায়গায় গাড়ি রেখেছিলাম, 4 চাকা রেখেছিলাম, আর এই যে বাঁ দিকে। তো চলে এসেছি আলটিমেট ভোরের আলো রিসর্ট। আমার আগের ভিডিওতেও তোমরা দেখতে পাবে, এই ভিডিওতেও দেখে নাও। সামনেই কিন্তু সমুদ্র, ঠিক আছে? সামনে সমুদ্র, আর এই যে ওই যে সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, বাঁদিকে কিসব সি, আর ডান দিকে ভোরের আলো রিসর্ট, ঠিক আছে? ওই যে আমাদের কাকা বসে রয়েছে, নাম 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 ঢাকা ঢাকা। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাকা বসে আছে, সেই পুরনো কাকা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।